পিড়ি থেকে নামিয়ে দাও, ওটা ওর জায়গা নয়। ও যে জায়গাটা ডিজার্ভ করে আর কিছুক্ষণের মধ্যে ওকে আমি সেখানে পাঠিয়ে দেবো। মনি, তুমি এগুলো কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমাকে সবার সামনে অসম্মান করছো তুমি। আর কুসুম, মেঘা ম্যাডাম, অসম্মান তাদের হয় যাদের সম্মান থাকে। আপনার মতো অপরাধীদের আবার সম্মান কিসের? কুসুম, চেঁচিয়ে আমরাও কথা বলতে পারি মেঘা ম্যাডাম, এই জন্য নিজের গলার আওয়াজটা নিচে রাখো। আর আজ আমরা যা যা কথা বলবো তার পেছনে প্রমাণ আছে। চুপ, একদম চুপ করে যাবে তুমি, বুঝেছো? কেন? ও কেন চুপ করবে? ও যে কথাগুলো বলছে সেগুলো কি ভুল, মিথ্যে? মা, এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে কেউ একটু বুঝিয়ে বলবে কি হচ্ছে এটা? আমি বলছি আয়ুষ, আমি বলছি আসলে আমি আবার ভুল করেছি আয়ুষ। আমি আবার মানুষ চিনতে ভুল করেছি, আবার আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি, ভরসা করেছি আমি। আর তোমার জীবনটা এই জন্য একদম ছারখার হয়ে যেত। ঠিক সময়ে ঠিক জিনিসটা আমার চোখে পড়েছে, আর তারপর থেকে কুসুম পুরো বিষয়টা সামনেছে। আয়ুষ, এই মেঘা ব্যানার্জির আসল পরিচয় হচ্ছে ও জয়িতার, মানে তোমাদের জয়িতা আন্টির দিদির মেয়ে। মেঘা ব্যানার্জি হচ্ছে দেবলীনার মাস্তুতো বোন। কে জয়িতা? রাজ্যে কথাটা বললো সত্যি তো? জয়িতা ম্যাডাম চুপ করে না থেকে উত্তর। হ্যাঁ, এটা ঠিক যে মেঘা আমার দিদির মেয়ে, কিন্তু ওদের সঙ্গে আমাদের বহু বছর কোনো যোগাযোগ নেই। সত্যি? ও তাই? তাহলে ও কার ইনস্ট্রাকশনে আমাদের এই গাঙ্গুলি পরিবারে এসেছিল আমাদের ক্ষতি করতে? আমি আর মিথ্যে বলে নিজের বাপের বোঝা বাড়াস না জয়িতা। বললাম না আমাদের কাছে সব প্রমাণ আছে। এই ঘটনা শুরু হয় অনেকদিন আগে থেকে। মেঘা ম্যাডাম এই বাড়িতে এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্যটা হলো গাঙ্গুলি পরিবারকে শেষ করে দেওয়ার, দেবলীনা ম্যাডামের হয়ে প্রতিশোধ নেওয়া। আপনাদের মনে আছে ওই মন্দিরের কথা যেখানে দেবী মায়ের উপরে হামলা হয়েছিল? আর মেঘা ম্যাডাম সেখানে এসে দেবী মায়ের প্রাণ বাঁচান। সেখানেই আমাদের মেঘা ম্যাডামের সাথে প্রথমবার আলাপ হয়েছিল। ইন্দ্রাণী, তোমার পরিচয়? আমি মেঘা। ইন্দ্রাণী গাঙ্গুলি। দেবী মায়ের উপরে যে লোকটা হামলা করেছিল সেই লোকটা আসলে মেঘা ম্যাডামের প্ল্যানে শামিল ছিলেন।